ভাবে স্লাইস করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কেউ যদি আমার কাছে ওরকম ডিমান্ড করে যে আপু কেকের পরিমাণটা কম হবে কিন্তু কেকটা যেন দেখতে একটু বড় হয়, তো সেই ক্ষেত্রে আমি একটু ফ্ল্যাট মোল্ডের মধ্যে বড় মোল্ডের মধ্যে ফ্ল্যাট করে করে দেওয়ার ট্রাই করি। তো এরপরে আবার কাস্টমারের আরেকটা ডিমান্ড ছিল যেন ক্রিম বেশি ইউজ করা না হয়, খুব পাতলা লেয়ারের যেন একটা ক্রিম ইউজ করা হয়। তো আমিও চেষ্টা করেছি যতটুকু সম্ভব কম ক্রিম ইউজ করে কেকটা রেডি করতে। কেকটা ক্রাম কোট করার পর আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কেকটাকে পুরোপুরি ফিনিশিং দিয়ে নিব। কেকটা যেহেতু খুব বেশি একটা ডিজাইন ছিল না, খুব সিম্পল একটা ডিজাইন ছিল, তো সেই জন্য আমার খুব বেশি ফিনিশিংয়েরও দরকার ছিল না, কারণ উপরে আমি ছোট সাইজের একটা প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে দিব, সেজন্য আমার উপরে খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন ছিল না। তারপরও যতটুকু সম্ভব ছিল ফিনিশিং আমি করে দিয়েছি। একটা স্ক্রেপারের সাহায্যে কেকের চারপাশে আমি একটা